আর কেউ সঙ্গী নাই, ওনার সঙ্গী একমাত্র আমল, 5 ওয়াক্ত নামাজ, রোজা, ওনার সঙ্গী ওনার কালেমার জিকির, একমাত্র এই সমস্ত আমল ওই সঙ্গী। এই সঙ্গী কবর, এই জন্য কবর বলে আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে আসো, কবরে প্রশ্ন করা হইব, এখানে উত্তর আপনি দিতে হইব। আমরা প্রত্যেকেই কিছু নসিহত শুনি, যে নসিহত আমাদের জনাব মরহুম মরহুম আলী সদী সাহেব এখন একা একই রওনা দিবেন। এমনিভাবে আমরা প্রত্যেকেই এই পথের যাত্রী, আমরা সবাই হব। আমরা চিরস্থায়ী কেউ নয়, যার জন্য আমাদের প্রত্যেকের মৃত্যু আজ না হয় কাল অবতারিত। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুসলমানগণ তোমরা প্রকৃত, হে আমার বান্দাগণ তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা আল্লাহ পাক কি জন্য বলেছেন? এই কথার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে হইলে আমরা এতটুকু আমরা বুঝি যে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হইব। আমরা প্রত্যেকেই সফর, সংক্ষিপ্ত সফর, ঢাকার যাই, বিদেশ যাই, বিভিন্ন জায়গায় যাই, সফরে যাই, কিন্তু এই সফর হইল অনেক লম্বা সফর, আখেরাতের সফর। আমরা দুনিয়ার সফর অনেকেই আমরা করি, আখেরাতের সফর হইল কি লম্বা সফর, আসল বাড়ির সফর আমরা করব। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা যেন মৃত্যুর প্রস্তুতি নিতে পারো, এই জন্য তোমরা প্রকৃত মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আল মুমিনিনা তুহফাতুল মাউত, ইমানদারের মৃত্যু হইল আপনার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। এই পুরস্কার গ্রহণ করতে হইলে আমরা কি করতে হইব? আমরা এই পুরস্কার গ্রহণ করতে হইলে আমরা আল্লাহ পাকের হুকুম পানা, নবীর তরিকা সঠিকভাবে ধরতে হইব। আমরা প্রত্যেকেই আমরা প্রস্তুতি নিতে হইব, কারণ কবর কিন্তু কবর আমাদেরকে ডাকিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর। কবর আমাদেরকে বলে আনা বাইতুল গুরফা, আমি ফুকামাকড়ের ঘর, আমি পরিচয়বিহীন একটা ঘর। এই ঘরে যাওয়ার পর ডান কোন দিকে বা কোন দিকে আমি বলতে পারবো না, অথচ আমাদের নিজেদের ঘরের বাথরুম কোন দিকে, ফাঁকের চুলা কোন দিকে, হ্যাঁ বেডরুম সিটিং রুম কোন দিকে আমরা বলতে, ঘরে ঢুকলেই বলতে পারি। আমরা কোনো মানুষ মেহমানও যদি আসে সেও বলতে পারে না বাইতুল গুরফা, যে এই ঘরে আপনার যাওয়ার পরে ডান কোন দিক বা কোন দিক বলা যাবে না যতক্ষণ পর্যন্ত। আমরা কি করতে হইব? আমাদের এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হইব। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মারা যাবে না। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন মুতু কাবলা আন তামুত, অর্থাৎ মরণের আগে, মৃত্যুর আগে তোমরা মৃত্যুর জন্য একটা প্রস্তুতি নাও, মৃত্যুর একটা বান করো, মরার একটা বান করো, প্রস্তুতি নাও, হিসাব নেও, চোখ বন্ধ করো, চক্ষু বন্ধ করে খাটের মধ্যে শুইয়া মনে করো তুমি মারা গেছো, তোমার ছেলেরা কাঁদতেছে, পরিবার কাঁদতেছে, তুমি কবর পথের যাত্রী। আমরা কবর পথের যাত্রী, যাত্রা আমাদের চলমান, কিন্তু কি করতে হবে? আমাদের নিজেদেরকে গুছিয়ে নিতে হবে, নিজেদেরকে আমরা কি করতে হবে? নিজেরাই আমরা কি করতে হইব? আমরা সেই রকম প্রস্তুতি নিয়ে মুসলমান, প্রকৃত মুসলমান হয়ে কবর পথের যাত্রী হইতে হইবে। ও যুবক, এই জন্য তোমার জীবনকে এইরকম বানাইয়া কবর যাইতে হবে। বৃদ্ধ বাবারা, তোমার জীবনকে এইরকম বানাইয়া সফর, আখিরাতের সফরের আমল সঙ্গী বানাইয়া কবরের সফর, দীর্ঘ সফর হারি দিতে হইব। প্রিয় মুসলমানে কেরাম, এই জন্য আমরা প্রত্যেকেই এই মরণ পথের যাত্রী, আমরা মৃত্যুর জন্য। কারণ এই যে ব্যক্তি মারা গেছেন, এই ব্যক্তি তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, অনেক মানুষ আছে আপনার অনেক বাবার খাতে দেখা যাচ্ছে ছেলের লাশ মারা যায়, এরকম আমরা অনেকেই দেখি। হ্যাঁ, আবার চরিত্র নিয়ম অনুযায়ী ছেলের খাতে বাবার লাশ এরকম। অথচ এই বাবায় কত কষ্ট করে গেলেন ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজন, ভাই বন্ধুর জন্য কত কষ্ট করেছেন। আর এটাই কি, কিন্তু ওনার সঙ্গী একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত, মায়া এবং আমি এটাই কি সঙ্গী নিয়ে যাইতে হইব, আল্লাহ রাসূলের সঙ্গী এবং কোরআনের তেলাওয়াত, কালেমার জিকির সঙ্গী বানাইয়া এই কবরে আমাদের সঙ্গী, তাদের নিয়ে সঙ্গী থাকতে হইব। প্রিয় মুসলিম কেরাম, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। আল্লাহ পাক আমাদেরকে এই মৃত্যুর জন্য প্রস্তুতি সবাইকে নেওয়ার জন্য তৌফিক দান করেন। কারণ আমরা মৃত ব্যক্তি,
আমরা কি করি দেখি মৃত ব্যক্তির জানাজা পড়ি, বসবে কেউ জানাজা পড়ি, অথচ আমরা শিক্ষা গ্রহণ করি না। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা মৃত ব্যক্তির জানাজা পড়ো, তোমাদের বাবা, ভাইয়ের, মায়ের, ছেলের, আত্মীয় স্বজনের জানাজা পড়ো, কিন্তু উনার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। কিভাবে গ্রহণ করো না? যে শিক্ষা করো, উনি যে চলে যাইতেছেন এটা কি এই উনারে কবরে হাসরে ফুলুসরাতে মিজানে কিরূপ আচরণ করা হবে, কিরূপ ব্যবহার করা হবে, উনারে প্রত্যেকটা গাঠক কিরকম ব্যবহার করা, আচার আচরণ করা হবে। ইনার পরিচয় একমাত্র ভালো ব্যবহার করা, ফাইতেই নেই নেক আমল সঙ্গী বানাই দিবে। আমরা জানি আমরা আল্লাহ এক, আমরা আল্লাহ স্বীকার করি, নবী আছেন আমরা স্বীকার করি, নবী জিন্দা নবী, আয়াতুল নবী আমরা স্বীকার করি, নবী এই কিয়ামতের দিন উম্মতের জন্য জামিনদার হবেন আমরা স্বীকার করি, অথচ নবীর সুন্নাত আমরা মানি না, আল্লাহর হুকুম আল্লাহরে স্বীকার করি, আল্লাহর হুকুম আমরা মানি না। এই জন্য ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমাদের দোয়া দুরুদ আমল আখলাক আল্লাহর কাছে পৌঁছে না, দোয়া গ্রহণ হয় না। কি জন্য? তোমরা আল্লাহরে স্বীকার করো, আল্লাহর হুকুম মানো না, নবীর সুন্নত তোমরা মানো না। নবীরে মানো, স্বীকার করো, নবী আছেন, কিন্তু নবীর সুন্নত তোমরা তরিকায় এই পথে তোমরা হাঁটো না। প্রিয় মুসলিম কেরাম, আসুন আমরা প্রকৃত মুসলমান হয়ে আমরা মারা যাই। আমরা মৃত্যুর আগে মরার একবার বান করি, হিসাব নিকাশ করিয়া আমরা নিজেরই গুছাইয়া এভাবে কবর পত্র যাত্রী, আখিরাতের অনন্তকালের সফরের যাত্রী আমরা হই। সংক্ষিপ্ত সফর আমরা যে করি, এই সফরে আমরা অনেক কিছু আমরা সঙ্গী বানাই, কিন্তু যখন আমরা আখিরাতের সফর আমরা করব, অনন্তকালের সফর, এই সফর বড় লম্বা সফর, এই সফরের জন্য আমরা আমল আখলাকের সঙ্গী বানাইয়া আমরা কবর পথে যাত্রী হই। আমরা যাত্রা চলমান থাকবে, এই জন্য নিজেরই সত্যই আমরা গুছিয়ে নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের অন্তকালের সফর যেন আমাদের কবুল মঞ্জুর করেন। আর আমল আখলাক সঙ্গী বানাইয়া, আসল বন্ধু আমল আখলাক, কালেমার দিকে নামাজ রোজা, এই সমস্ত সঙ্গী বানাইয়া কবর আসল পুলিশরাত মিজান যেন আল্লাহ পাকের দয়ায়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমরা পারি দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।